Assalamualaikum. Welcome everybody to my English lesson. Today we are going to discuss about tense বা কাল। তো টেন্স বা কাল ইংরেজি গ্রামার একটি প্রধান আলোচ্য বিষয়। কেননা টেন্স ছাড়া কোনো বাক্য গঠন হয় না। আমরা যদি টেন্স না জানি বাক্য সঠিক করে বলতে পারবো না বা লিখতে পারবো না। তা আমরা কি করে আমরা একটা টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা জেনে নিতে পারি, টেন্সের গঠন এবং টেন্সের চিনিবার উপায় কীভাবে আমরা বের করতে পারি সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই মনে করি যারা আমার এই পাঠটি মনোযোগ সহকারে দেখবে তাদের জন্য টেন্স শেখা অতি সহজ হয়ে যাবে এবং সে লিখতে পারবে, বলতে পারবে। এখন আমরা টেন্স কি সে বিষয়ে এবং টেন্সের প্রকার সম্পর্কে জানবো প্রথমতভাবে। তো এখন ভার্ব বা ক্রিয়ার সময়কে টেন্স বা কাল বলে। ভার্বটা কি? ইংরেজি সেন্টেন্সকে মোট 8টি ভাগে ভাগ করা, তার একটি হলো ভার্ব যে পদ দ্বারা হওয়া যাওয়া করা বোঝায়। আমি কাজটি করি, এখানে ক্রিয়া হলো ভার্ব, আর এখানে ক্রিয়া বা ভার্ব হলো করি। তো করি কোনো কিছু করা বোঝাচ্ছে। এই যে করি, করিলাম, করিব, এই যে সময়ের এখানে চেঞ্জ হচ্ছে, করি, করিলাম, করিব, এই যে ক্রিয়ার যে চেঞ্জ, সময়ের চেঞ্জ, এই সময়ের চেঞ্জকেই বলা হবে টেন্স বা কাল। টেন্স এর প্রকার, টেন্স প্রকার 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা চকের মাধ্যমে টেন্সের প্রকার আলোচনা করেছি। টেন্স প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার 4 প্রকার: ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। এখন এই মোট 12টা টেন্সের আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি বা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স 3টা, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হলো পাস্ট ইনডিফিনিট, আর একটা হলো ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস টেন্স মোট 6টা, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবং সিম্পল পারফেক্ট 3টি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন আমরা সরাসরি চলে যাব কিভাবে একটা ভার্ব দিয়ে 12টা টেন্স গঠন করা যায় সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমি এখানে একটা ভার্ব করি, ডু ভার্ব করি, এখান দিয়ে আমরা 12টা বাক্য গঠন করেছি। কাজটি করি, করিলাম, করিব, করিতেছি, 1 ঘন্টা ধরে করিতেছি, এভাবে 12টা বাক্য গঠন করেছি। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম আমরা ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করব। 3টি ইনডিফিনিট: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট মানে সাধারণ, প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে সাধারণ, ইনটেন্স মানে কাল, সাধারণ, বর্তমান, কাল। যে টেন্সটা সাধারণভাবে কোনো কাজ করা বোঝায়, করি, এখানে আমরা করি, আমি কাজটি করি, সাধারণভাবে বর্ণনা করা বোঝাচ্ছে। বাংলা ক্রিয়া শেষে যদি হ্রস্বই এ অন্তস্থ হয় তাহলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি করি, যেমন করো প্লাস ই, এখানে হ্রস্বই পাওয়া যাচ্ছে। সেই কাজটি করে, এখানে করো প্লাস এ। তো এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে তাহলে আমরা স্ট্রাকচার বলতে পারি সাবজেক্ট প্লাস V1 ভার্বের প্রথম রূপ, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য। পাস্ট ইনডিফিনিট, আমি কাজটি করিলাম, করি থেকে করিলাম, যখনই বাংলা ক্রিয়া শেষে লরেলাম থাকে তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। এখানে করিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ডিড দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের 2 নম্বর রূপ, পাস্ট ফর্ম দ্য ওয়ার্ক বা অন্যান্য। ফিউচার ইনডিফিনিট, আমি কাজটি করিব, এখানে বাংলা ক্রিয়া শেষে যদি ব, বে, বান থাকে তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে প্রেজেন্ট এবং ফিউচার পার্থক্য শুধু সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল যোগ হবে। সাবজেক্ট আই এবং উইল পরে শ্যাল হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে? উইল হবে। তাহলে এখন আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। কন্টিনিউয়াস মানে যেটা চলমান বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান চলমান কাল। আমি কাজটি করিতেছি, এই করিতেছিকে যদি আমরা চরিত্র রূপে বলি তাহলে কি হবে? করছি। তো এখন আমরা সাধু রূপে বুঝবো করিতেছি। বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন থাকে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা বাংলা ক্রিয়ার শেষের আগে যদি তে থাকে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেমন এখানে করিতেছি, এখানেও করিতেছি, শুধু পার্থক্য সময়ের। করিতেছিলাম, এখানেও তে আছে। সকল কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার শেষের আগে কি থাকবে? তে থাকবে। কন্টিনিউয়াস মানেই বাংলা ক্রিয়ার শেষের আগে তে থাকবে। তা আমি কাজটি করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান চলমান কাল।
আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এখানে তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস এখানে এম আছে, এম থাকলে এখানে আমরা এম এর সাথে এখানে এম ইজ আর হতে পারে টু বি ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট যদি হি থাকতো তাহলে এখানে ইজ হতো, উই থাকলেই হতো আর। তাহলে এখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্য সকল কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন আমি 1 ঘন্টা ধরে কাজটি করতেছি, আমি কাজটি করতেছি আর আমি 1 ঘন্টা ধরে করতেছি, পার্থক্য শুধুমাত্র সময়ে। 1 ঘন্টা কাজ এখানে 1 ঘন্টা হতে পারে বা 1 দিন হতে পারে, 1 বছর হতে পারে, জাস্ট সময়ের উল্লেখ থাকলে সেটা কি হয়ে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো এখন এখানে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এখানে কি হবে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। এখানে যদি ফর এবং সিন্সের ব্যবহার করা হয়, ফরটা যেটা হলো পিরিয়ড অফ টাইম, যেটা হলো সময়ের ব্যাপ্তি, মানে যখন সময়কে কাউন্ট করা যাবে 5 ঘন্টা, 1 ঘন্টা, 5 বছর এভাবে। আর সিন্স পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয় নির্দিষ্ট টাইম, যেমন সে সকাল থেকে কাজটি করতেছে বা আমি সকাল থেকে কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তেমন সিন্স ও ভয়ের ব্যবহার শিখলাম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কাজটি করিতেছিলাম, বাংলাকে শেষে ললেলাম থাকলে পাস্ট হবে এবং তে শেষের আগে যদি তে থাকে সেটা হবে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যদি চরিত্রকে বলে তাহলে হবে করছিলাম, তাহলে আমাদের সাধুর সাথে চরিত্রটা বুঝে নিতে হবে। আমি কাজটি করিতেছিলাম বা করছিলাম, তো এখানে হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে যদি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক হয় তাহলে এখানে হবে আই ওয়াজ ডুইং দ্য, এম এর পাস্ট ফর্মটা হবে কি ওয়াজ, এম ইজ এর পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়ার, তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্য। আমি 1 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম, এখানে আমি কাজটি করতেছিলাম আর আমি 1 ঘন্টা ধরে কাজটি করছিলাম, শুধু পার্থক্য শুধু সময়ের। আমি শুধু একই রকম ভাবে বাক্য লিখেছি যার কারণে বোঝার কারণে, এখানে 5 দিন হতে পারে, 5 ঘন্টা হতে পারে। তো আমি 1 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে স্ট্রাকচার হবে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্যান্য প্লাস ফর প্লাস টাইম। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, হ্যাড বিন। একটার সাথে একটা রিলেটেড, মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি কাজটি করিতে থাকিব, এখানে বস বাংলাকে শেষে যদি ব থাকে তাহলে ফিউচার, শেষের আগে যদি তে থাকে সেটা কি হবে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এখানে স্ট্রাকচার সাবজেক্ট আমি কাজটি করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্যান্য। আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এখানে পার্থক্য একই শুধু সময়ের। তাহলে এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অন্য প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের একটা বুঝলে সবগুলো কন্টিনিউয়াস টেন্স বোঝা যাবে। কারণ করিতেছি 1 ঘন্টা ধরে করিতেছি, করিতেছিলাম 1 ঘন্টা ধরে করিতেছিলাম, কাজটি করিতে থাকবো 1 ঘন্টা ধরে করিতে থাকবো। এখানে জাস্ট আমি একটা ভাবে উল্লেখ করেছি একটা উদাহরণ আলোকে, এখানে আমরা বিভিন্নভাবে উল্লেখ করতে পারি। এখন আমরা সিম্পল পারফেক্টে চলে যাব। সিম্পল পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন আমি কাজটি করিয়াছি, বাংলা ক্রিয়ার শেষে যদি আসি, আসো, আসেন থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অথবা বাংলা ক্রিয়ার শেষে আগে যদি আ থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। অন্যভাবে বলা যেতে পারে যে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, আমি কাজটি করেছি, আমার আর এখন কাজ করার দরকার নাই, এভাবে বোঝা যেতে পারে। তো এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল প্লাস অন্যান্য। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে হ্যাজ, বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। আমি কাজটি করিয়াছিলাম সে আসার পূর্বে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম। অতীতকালে 2টি কাজ ঘটেছিল, যে কাজটা আগে ঘটেছিল সেটা হলো পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছিল সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অন্যান্য। আমি ফিউচার পারফেক্ট টেন্স, আমি কাজটি করিয়া থাকিব সে আসার পূর্বে। এখানে ভবিষ্যৎকালে 2টি কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেটা হলো ফিউচার পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট আমি কাজটি করিয়া থাকিব সে আসার পূর্বে, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি উইল কাম। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূল ভার্বের V3 বা মূল V3 প্লাস অন্যান্য। এখন আমি কাজটি করি দিয়ে বাক্য গঠন করেছি। এখন যদি আমি বলি আমি একটা চিঠি লিখি, তাহলে এখানে কাজটির জায়গা হবে চিঠি আর করির জায়গা হবে কি লেখি। তাহলে আমি কাজটি করি তাহলে কি হবে
আই ডু দেওয়ার, আমি চিঠি লিখি তাহলে কি হবে আই রাইট দ্য লেটার। আমি কাজটি করিলাম, আই ডিড দেওয়ার যদি হয় তাহলে আমি চিঠি লিখিলাম তাহলে কি হবে আই রোট দ্য লেটার। আমি কাজটি করিব আর আমি চিঠি লিখব, আই শ্যাল রাইট দ্য লেটার। এভাবে আমরা যদি যে কোনো ভার্ব দিয়ে এভাবে 12টা উদাহরণ তৈরি করার চেষ্টা করি এবং দ্রুত যদি বলার চেষ্টা করি এবং তাহলে আমরা দ্রুত টেন্স 12টা আয়ত্তে আনতে পারবো এবং আমরা এভাবে টেন্সের বেশি বেশি প্র্যাকটিস করব। আমি মনে করি আজকের পার্টি সবাইকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকো।